হ্যালো ভিউয়ার্স, দেখো তোমাদের 2024-এর ভূগোলের সমাধান নিয়ে চলে এলাম। এর আগে তোমাদের বাংলা, ইতিহাস ও ইংরেজির সমাধান করে দেওয়া হয়েছে। যদি কোনো নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এবং মিলিয়ে নাও কতগুলি করে ঠিক করেছো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকে দেখে নিই। তোমাদের ভূগোলের কোয়েশ্চেন খুবই সহজ হয়েছে। এমসিকিউ, এসএকিউ আমার দেওয়া অনেক 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 কমন এসেছে, 90 থেকে 95% কমন এসেছে। দেখো চলো আমরা দেখে নিই। প্রথমে প্রশ্নগুলো দেখো। ক বিভাগের একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি? আবহবিকার। আর পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলকে কি বলা হচ্ছে? বাকশৃঙ্গ। এরপরে দেখো বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি হচ্ছে কি? ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কোথায়? উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। তারপরে দেখো ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। এছাড়া বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো কি? ধানের খোসা। তারপরে দেখো ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ প্যাংগং। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হলো কি? শিলং। এরপর দেখ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্টি হওয়া মৃত্তিকা হলো কি? কৃষ্ণ মৃত্তিকা। তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে কোথায়? নাগপুর। তারপরে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কি? কাগজ শিল্প। ভারতে ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। তারপরে দেখো উপগ্রহ চিত্রে নদীর জল, নদী ও জলাশয়ের রং যে চিহ্নের দ্বারা নির্দেশ করা হয় সেটা হচ্ছে কি? গাঢ় নীল। এরপরে শুদ্ধ অশুদ্ধটা দেখে নাও। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ হবে। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা ভুল। তোমরা জানো এটা হিমবাহের কার্যের ফলে সৃষ্টি হয়। তারপরে দেখো সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, ঠিক। হিমালয়ে দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, ঠিক। এটা অশুদ্ধ হবে। তারপরে দেখো গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা ভুল, এটা হবে নর্মদা। আর্সেনিক একটি বিষাক্ত বজ্রর উদাহরণ, এটা ঠিক, মানে শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে অ্যাপোলো, এটা অশুদ্ধ হবে। এটা তোমরা সঠিক উত্তর জানো, আর্যভট্ট। এরপরেরটা দেখো প্রপাতকূপ সৃষ্টি হয়, এটা জলপ্রপাতের পাদদেশে। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের বিক্ষিপ্ত হয়, এটা কোরিওলিস বলের প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন স্রোত সৃষ্টি হয়। তারপর এটা দেখো শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত সিরিঞ্জের একটি উদাহরণ হচ্ছে কি? চিকিৎসা বজ্রের উদাহরণ। তারপর দেখো ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, এটা জানো তোমরা, 17 জন। তারপরে দেখো চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? এটা দ্রবণ ক্ষয়, জানো। তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ পরিবর্তিত হয়? এটা হচ্ছে কি? দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগরে। কর্ণাটকে ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে কি? দাক্ষিণাত্য মালভূমি। এরপর এটা দেখো কোন শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটা আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্ব। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন কাজে লাগে? এটা নলপথ বা নালী, এটা পাইপলাইন করবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা। এরপরে দেখো ম্যাচিংটা দেখে নাও। কাশ্মীরের উপত্যকাতে জাফরান চাষ ভালো হয়, জানো। তারপর দেখো লুনি নদীর রাজস্থান। রোডোডেনড্রন হচ্ছে কি? আলপীয় উদ্ভিদ। সালেম হচ্ছে কি? শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপরে 2000 তোমরা জানো এগুলো 2 নম্বরের। আর 2025-এ যারা মাধ্যমিক দেবে তারা দেখে নাও প্রশ্নগুলো, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। 2025-এ যারা নতুন মাধ্যমিক দেবে তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এখানে তোমরা সাজেশনও পেয়ে যাবে, দেখে নাও। আমার দেওয়া অনেক অনেক সাজেশন কাজে এসেছে একেবারে। কিছু কিছু প্রশ্ন ছাত্রছাত্রীরা গিয়ে লিখেছে একেবারে। জৈব ভঙ্গুর অভঙ্গুরের পার্থক্য, এগুলো সবই মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি। এগুলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এগুলো একেবারে কমন, সবই কমন এসেছে। তা 2025-এ যারা মাধ্যমিক দেবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এখানে তোমরা সব বিষয়ে সাজেশন পেয়ে যাবে এবং সাজেশনগুলি খুবই কার্যকরী, দেখে নাও। এগুলো হচ্ছে 5 নম্বরের। 5 নম্বরেরগুলো খুবই কমন আছে, সবই কমন আছে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।